আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলা ক্লাসে। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম শেরপুর জেলা সম্পর্কে। আজকে আমরা জানব ময়মনসিংহ বিভাগের একটি বৈচিত্র্যময় জেলার কথা, যেই জেলার উত্তরে গারো পাহাড় এবং দক্ষিণে বিস্তীর্ণ হাওর অঞ্চল। এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। আর এই জেলার স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী একবার দেখলে সহজে ভোলা যায় না। হ্যাঁ, আজকের এপিসোড নেত্রকোনা জেলা নিয়ে। আজকের ভিডিওতে থাকছে অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করা যাক। নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় 160 কিলোমিটার। এই জেলার মোট আয়তন প্রায় 2794 বর্গ কিলোমিটার। এই জেলার চারদিকে রয়েছে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা। জেলাটি 10টি উপজেলা নিয়ে গঠিত: নেত্রকোনা সদর, কলমাকান্দা, কেন্দুয়া, মদন, দুর্গাপুর, খালিয়াজুড়ি, বারোহাট্রা ও মোহনগঞ্জ। এই জেলার মোট জনসংখ্যা প্রায় 23 লাখ। এই জেলায় গারো, হাজং, হাদি ও বানাই সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ধারণা করা হয় মগরা নদীর তীরে একসময় একটি বাজার গড়ে ওঠে, যা চোখের মতো কোণাকৃতি ছিল। সেখান থেকেই নেত্রকোনা নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। ব্রিটিশ শাসনামলে 1880 সালে নেত্রকোনা মহকুমা সৃষ্টি করা হয়। এরপর 1984 সালের 17 জানুয়ারি নেত্রকোনাকে পূর্ণ জেলার মর্যাদা দেওয়া হয়। নেত্রকোনা মূলত একটি কৃষি নির্ভর জেলা। এখানে ধান, গম, পাট, আখ ও ডাল এই জেলার প্রধান ফসল হিসেবে উৎপাদিত হয়। এই জেলা হাওর অঞ্চলের জন্য বিশেষভাবে পরিচিত। বর্ষাকালে এখানকার হাওরগুলো বিশাল জলরাশিতে পরিণত হয়, যা দেখতে অপূর্ব সুন্দর দেখায়। এবার চলুন এক নজরে নেত্রকোনা জেলার কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। বিরিশিরি কালচারাল একাডেমি গারো ও হাজং সহ বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সোমেশ্বরী নদী, স্বচ্ছ পানির জন্য এই নদীটি বিশেষভাবে পরিচিত। বিজয়পুরের সাদা মাটির পাহাড়, এটি একটি বিরল প্রাকৃতিক স্থান যার রঙিন মাটির সৌন্দর্য দৃষ্টি আকর্ষণ করে। রানীখং ক্যাথলিক চার্চ, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান। ডিঙ্গাপোতা হাওর, বর্ষাকালে এই হাওরের বিশাল জলরাশি অসাধারণ দৃশ্য তৈরি করে। বোয়ালবাড়ি দুর্গ, এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এছাড়াও রয়েছে কমলারানী দিঘি, সিঙ্গার বিল এবং উচিতপুর হাওর। নেত্রকোনা সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বেশ পরিচিত। এখানে বাঙালি ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করেন। এই জেলাটি বালিশ মিষ্টির জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও চাপা শুটকি এই অঞ্চলের একটি জনপ্রিয় খাবার। নেত্রকোনা জেলা থেকে জন্ম নিয়েছেন অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। হুমায়ুন আহমেদ, জনপ্রিয় লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। নির্মলেন্দু গুণ, খ্যাতিমান কবি। হেলাল হাফিজ, কবি ও সাংবাদিক। মোহাম্মদ জাফর ইকবাল, লেখক ও শিক্ষাবিদ। কুদ্দুস বয়াতি, লোকসঙ্গীত শিল্পী। এবার চলুন এক নজরে এই জেলার আশ্চর্যজনক তথ্যগুলো দেখে নেই। এই জেলায় জন্ম নিয়েছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বিজয়পুরে সাদামাটির পাহাড় একটি বিরল প্রকৃতির স্থান। বর্ষাকালে এখানকার হাওরগুলো বিশাল জলরাশিতে পরিণত হয়। সুপরিচিত সোমেশ্বরী নদীর পানি স্বচ্ছতার জন্য এটি বেশ জনপ্রিয়। এই জেলায় বিভিন্ন সংস্কৃতির মানুষের সহাবস্থান দেখা যায়। তো এই ছিল প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সমন্বয়ে ঘেরা নেত্রকোনা জেলার পরিচয়। এরই সাথে সম্পন্ন হলো ময়মনসিংহ বিভাগের সব জেলার ইতিহাস। পরবর্তী ভিডিওতে আমরা যাব বাংলাদেশের আরেকটি বিভাগে। নতুন বিভাগ, নতুন জেলা, নতুন গল্প নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা অ্যাটলাস সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।